আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো তোমাদের আজকের ক্লাসে চলে আসছি আমি। আজকে 6 এর গণিত ক্লাস করাবো। তার আগে তোমাদেরকে বলে দেই যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে করানো হচ্ছে এগুলো কিন্তু আমরা পূর্ব ক্লাসে করিয়েছিলাম। জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, বা তোমরা বাসায় বসে থাকো সময়টাকে কাটার জন্যই, বা তোমরা শিক্ষামূলকভাবে যে জিনিসগুলো গ্রহণযোগ্য সেটা বোঝানোর জন্য তোমাদের ক্লাস। তো যাই হোক, আজকে আমি তোমাদের 4.3 থেকে সৃজনশীল অঙ্ক করাবো। খেয়াল করবে, বীজগণিত। অনুশীলনী 4.3 ক্লাস 6। খেয়াল করবে তোমরা, এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় প্রতি বছর এই অঙ্কটি দেয়। দেখো আমি তুলতে পারছি যে একটি অঙ্ক তুলে দিচ্ছি তোমাদেরকে, যে একটি খাতার দাম, একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা, এবং একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম z টাকা হলে ক নম্বর বলছে, দেখো তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম কত? অঙ্ক তোলার পর যে জায়গা কম থাকে আমি মুছে দেবো, তোমরা খেয়াল করে দেখবে ভালো করে। খ নম্বর বলছে, দেখো পাঁচটি খাতা ও 8টি পেন্সিলের দাম থেকে 10 টাকা, সরি 10টি কলমের দাম বাদ দিলে কত হবে? তা বীজগণিতীয় মাধ্যমে প্রকাশ করো। গ নম্বর দেখো বলছে, 3x প্লাস xy, সরি 2x প্লাস 3x মাইনাস, না ভুল করে ফেলেছি অঙ্কটি,
মাইনাস 2y প্লাস 5z দ্বারা কি বোঝায়? কি বোঝায়? প্রশ্নবোধক চিহ্ন y ও z এর সাংখ্যিক সহগ কত? সাংখ্যিক সহগ কত? প্রশ্নবোধক চিহ্ন সাংখ্যিক সহগগুলোর গুণফল, সাংখ্যিক সহগগুলোর গুণফল কত? তাই অঙ্কটি তোমাদেরকে তুলে দেখালাম এই জন্য তোমরা যারা বুঝতে পারো, কারণ তোলার পর দেখো জায়গা নেই, পরে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে জায়গা নেই। আমার হাতে একটি বই দেখতে পাচ্ছ তোমরা, আমি এটা মুছে দিয়ে আমি বোর্ডে বই দেখে করাবো। বইতে যেহেতু সৃজনশীল প্রশ্ন দেয়া আছে, জাস্ট এখানে তুলেছি তোমাদের বোঝার জন্য। এবং অনুশীলনী 4.3 থেকে তোমরা 40 নম্বর অঙ্কটি দেখবে সৃজনশীল, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোথা থেকে অঙ্কটি তুলেছি। যাই হোক, তাহলে শিক্ষার্থীরা আমি অঙ্কটি মুছে ফেলতে যাচ্ছি। মুছে ফেলি, তাহলে মুছে ফেললাম। এখন দেখো, তাহলে আমাদের ক নাম্বার কি বলেছিল? প্রথম রাশিটি তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম কত? তাহলে এখানে বলছে একটি খাতার দাম যদি x টাকা হয়, ক নম্বর অঙ্কে চলে যাব। একটি খাতার দাম x টাকা হলে তিনটি খাতার দাম কত হবে? 3x টাকা। তাহলে আমি লিখে নিতে পারি তিনটি খাতার দাম সমান সমান 3x টাকা। এরপর হচ্ছে দুটি কলমের দাম, ও দুইটি কলমের দাম সমান সমান 2x টাকা। যেহেতু এখানে আমার বলছে মোট দাম, সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এখানে x না 2y, যেহেতু আমাদের কলমের দাম ছিল y টাকা, খাতার দাম ছিল x টাকা এবং পেন্সিলের দাম ছিল z টাকা, তাহলে আমাদের দুটি কলমের দাম হবে 2y টাকা। মোট দাম সমান সমান এই 3x প্লাস 2y টাকা। এখানে आंसर আমি লিখে দিতে পারি। বাস, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ক নাম্বার আবার আমি দেখাচ্ছি। দেখো, যে আমার এখানে প্রশ্ন বলছিল তিনটি খাতা ও দুটি কলমের দাম কত। তাহলে আমরা জানি একটি খাতার দাম ছিল আমাদের x টাকা, একটি কলমের দাম ছিল y টাকা এবং একটি পেন্সিলের দাম ছিল আমাদের z টাকা। সেক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি তিনটি খাতার দাম 3x টাকা, আবার দুটি কলমের দাম 2y টাকা। কারণ আমি যদি এখানে 3 x দেই আমার 3x হয়, 2 যদি y দেই আমার 2y হয়। অর্থাৎ আমি একবার তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি যে 3x এবং দুটি কলমের দাম 2y, মোট দাম আমাদের 3x প্লাস 2y। আশা করি বুঝতে পেরেছো। মুছে ফেললাম অঙ্কটি আমি। এরপর 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা এখানে বের করবে। দেখো, খ নাম্বার 5টি খাতার দাম সমান সমান 5x টাকা। এরপরে 8টি পেন্সিলের দাম 8টি
পেন্সিলের দাম 8 জেড টাকা। এখন এখানে বলছিল দেখো যে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে, তাহলে এখানে লিখব সুতরাং মোট দাম সমান সমান 5x প্লাস এর, যেহেতু মোট তাহলে আমরা যোগ করে দেব 8 জেড টাকা। এখন 8 থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগণিত রাশির মাধ্যমে দেখাতে বলছে। তাহলে আমাদের 10টি কলমের দাম, কলমের দাম 10y টাকা। এখন বলছে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিত রাশির মাধ্যমে দেখাই। মোট পাঁচটি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিয়ে তাহলে আমাদের দাম ছিল হচ্ছে 5x প্লাস হচ্ছে 8z মাইনাস 10y। রাশি বীজগণিত রাশি সমান সমান 5x প্লাস এর এত মাইনাস 10y সেকেন্ড ব্র্যাকেট দেব এখানে। এই হচ্ছে আমাদের অঙ্কটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে অঙ্কে বলেছিল আমাদের 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা বীজগণিত রাশির মধ্যে কি করলাম, এটাকে প্রকাশ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমি অঙ্কটি মুছে দিয়ে তোমাদের গ নাম্বারে চলে যাব। এখন আমাদের সময় প্রায় শেষের দিকে, অঙ্কটি মুছে ফেলছি। গ নাম্বার বলছে এখানে আমাদের যে 3x 2y 5z দ্বারা কি বোঝায়। এরপর বলছে y ও z এর সাংখ্যিক সহগ কত। এরপর বলছে x y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত। তাহলে এখন আমরা দেখো গ নাম্বারে চলে যাব। 3x 2y 5z বড় করে লিখে দেই, দ্বারা বোঝায় তিনটি খাতার দামের তিনটি খাতার দাম থেকে দুটি কলমের দাম বিয়োগ এবং তার সাথে 5টি পেন্সিলের দাম যোগ এবং তার সাথে যোগ
5টি পেন্সিলের দাম, 5টি পেন্সিলের মোট দাম। এই হচ্ছে আমাদের এটা দ্বারা বোঝা। তুমি অন্যভাবে সাজিয়ে লিখতে পারো কথা, যা যেখানে বলছি দেখো 3x - 2y + 5z দ্বারা বোঝায় তিনটি খাতার দাম থেকে দুটি কলমের দাম বিয়োগ এবং তার সাথে যোগ 5টি পেন্সিলের দাম। এখন এরপর বলছে y ও z এর সাংখ্যিক সহগ কত। এখানে y এর সাংখ্যিক সহগ সমান সমান কত পাইছে, এখানে -2 একবার করে দিচ্ছি আমি তোমাদের, দেখো ও z এর সাংখ্যিক সহগ সমান সমান 5। এর আমাদের x ও y এর সাংখ্যিক সহগ অর্থাৎ -2 এবং z এর সাংখ্যিক সহগ হচ্ছে তোমার +5 ছিল অর্থাৎ 5। এখন আরেকবার বলছি এখানে দেখো যে x y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল। তাহলে এখানে আমি দেখব যে x এর তাহলে x এর সাংখ্যিক সহগ সমান সমান 3, y এর সাংখ্যিক সহগ সমান সমান -2 ও z এর সাংখ্যিক সহগ সমান সমান 5। উপরে মোছা আমি গুণ করে দিচ্ছি, দেখো যে গুণফল সুতরাং এর গুণফল হবে সমান সমান 3 গুণ -2 গুণ হচ্ছে 5। তাহলে দেখো আমি যাকে গুণ করি যে 3 2 কত হয় -6 গুণ হচ্ছে তোমার ধরো 5, এখানে গুণ করলে -30, অর্থাৎ এর গুণফল কত আছে আমাদের এখানে 30 হয়। অর্থাৎ আমার উত্তর কত কত বের হলো, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে উত্তর তিনটা, তো তিন রকম বের হবে। উত্তরটি তোমরা বুঝে ফেলবে যে আমি আগে তো অঙ্কটা মুছে ফেলেছি যে প্রথম উত্তর কত হয়েছে, দ্বিতীয় উত্তর কত হয়েছে এবং তৃতীয় উত্তর আমাদের কত হলো। এখানে তিনটার সমাধান ছিল, তিনটার সমাধান তোমাদের করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত ক্লাস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল তোমাদের 8 এর যারা আছো 8 এর ইংলিশ সেকেন্ড পেপার এবং 7 এর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব আগামীকাল ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।